আমরা 5ই আগস্ট এই বঙ্গভবনে সরকার কিভাবে গঠিত হবে আমরা তখন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলাম। 8 তারিখে তারা শপথ গ্রহণ করেছেন। সমস্ত অভ্যুত্থানকামী সকল জনগণ, সকল রাজনৈতিক দল, যারা আমরা 16 বছর ধরে রাজপথে আমরা আন্দোলন করছি, ছাত্র তরুণ সবাই, সশস্ত্র বাহিনী, যারা অভ্যুত্থানের শেষ দিকে এসে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সবার একটা সমর্থনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। চরিত্রের দিক থেকে সরকার একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে যদি আমি এখন পেছনে তাকাই, আমরা আজকে বলেছি 9-10 মাসে সরকারি নিরপেক্ষতা নিয়ে নানা মহলে বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমরা বিশেষ কোনো নাম উল্লেখ করিনি, কিন্তু যেটা বলেছি এটা উপদেষ্টারা জানেন। বললাম যে যদি আপনারা যদি একটা বিশেষ দল বিশেষ দিকে যদি আপনারা ঝুঁকে পড়েন, তাহলে তো আপনাদের নিরপেক্ষতা নিয়ে আরও প্রশ্ন উঠতে থাকবে। সুতরাং আপনাদের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য এটাকে অক্ষুণ্ণ রাখা দরকার। 1, 2 হচ্ছে আমরা দেখছি সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে। আমরা তো দেশে একটা সরকার দেখতে চাই। এক এক উপদেষ্টা এক এক কথা বলছেন, এক এক সময় এক এক জিনিস আসছে। এমনকি আমরা দেখছি যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে তাদের এখতিয়ারের বাইরে যেগুলো, মানবিক করিডোরের প্রশ্ন, চট্টগ্রামের বন্দরের প্রশ্ন, যার সঙ্গে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত, আলাপ আলোচনা ছাড়া, বোঝাপড়া ছাড়াই তারা সে ব্যাপারে কিছু পদক্ষেপ নিচ্ছেন। আমরা বলেছি আলাপ আলোচনা, মতামত ছাড়া এসব ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত না। আর এসব গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের কাছে বা নির্বাচিত জনপ্রতিনিধিরাই তারা এসব ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। আমরা বলেছি যে আমরা মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না, আমি পরিষ্কার করে কথাটা বলেছিলাম। এবং আমরা সরকারের উপরে আস্থা রাখতে চাই, আমরা ভরসাটা রাখতে চাই। কিন্তু যে সমস্ত কারণের জন্য সরকার বিতর্কিত হয়েছে, তার নিরপেক্ষতাটা প্রশ্নবিদ্ধ হয়েছে, সরকার উচিত হবে অনতিবিলম্বে এই সংকট থেকে বেরিয়ে আসা। আরেকটা বড় সংকট হয়েছে রাজনৈতিক দল যারা প্রধান স্টেক হোল্ডার, তাদের সাথে মনে হচ্ছে যে একটা দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে। সরকার যেন তাদেরকে প্রতিপক্ষ বিবেচনা করছেন, অথচ রাজনৈতিক দলই তো সমর্থন দিয়ে সরকারকে আমরা এই পর্যন্ত রেখেছি। আমরা বলেছি তাদেরকে প্রতিপক্ষ মনে না করে তাদের সঙ্গে আলোচনা দরকার, বোঝাপড়া দরকার, কথাবার্তা বলা দরকার। আর আমরা বলেছি সব কিছু করার ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নয়। যারা মনে করেন তারা সব কিছু করতে পারেন, তারা ভুল বলছেন। তাদের ম্যান্ডেট একেবারেই সুনির্দিষ্ট। আমরা বলেছি প্রধানত বিচারের প্রশ্নটা দৃষ্টিগ্রাহ্য করবেন, এটাকে মানুষ দেখতে চায় একটা কার্যকরী জায়গাটা অগ্রগতি হবে। আমরা বলেছি সংস্কারের ব্যাপারে সবাই আমাদের পাবলিক কমিটমেন্ট, আপনারা আগামী 1 মাসের মধ্যে যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, তাহলে আমরা যেখানে ন্যূনতম একমত আমরা আলাপ আলোচনা করে বটম লাইন ঠিক করে একটা ম্যাগনা কার্টার মতন আমরা একটা সনদে স্বাক্ষর করতে পারবো। তারপরে থাকে নির্বাচন। রাজনৈতিক দলগুলির সাথে যদি আপনার বোঝাপড়া থাকে, তাহলে 31শে ডিসেম্বরের মধ্যে হবে, নাকি আরও 7 দিন 15 দিন বেশি সময় লাগবে বা 1 মাস বেশি সময় লাগবে, আপনার কাজ দেখে যদি বোঝা যায় যে না আরও 15 দিন সময় বেশি লাগছে, তাহলে রাজনৈতিক দলগুলো কি সেটাকে তারা কি না করবে? এটা নির্ভর করে আপনার আন্তরিকতার উপরে, সদিচ্ছার উপরে, দলগুলোর সাথে আপনার এনগেজমেন্টের উপরে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার এই দায়িত্বটা পালন করতে পারছে না। আমরা এগুলো কথাগুলো থেকে কোনো স্পষ্ট না সরকার তারা যেটা বলেছে তারা যেটা বলেছেন, একটা মনে হয়েছে তারা একটু উদ্বিগ্ন আছেন। প্রথমত তারা পতিত ফ্যাসিবাদী শক্তির নানা ছুতায় ফিরে আসার তৎপরতা, পার্শ্ববর্তী ভারতের ব্যাপারে তাদের যে বহুমুখী তৎপর এখন তারা যে অব্যাহত রেখেছে সরকার, অভ্যুত্থান এবং বাংলাদেশের বিরুদ্ধে, এটি নিয়েও তারা যথেষ্ট উদ্বিগ্ন আছেন সেটা মনে হয়েছে। এবং এ ব্যাপারে বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে তো একটা ঐক্য তো অবশ্যই দরকার। আমরা বলেছি এই যে সরকারের আচরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বিভাজনটা বাড়ছে। সরকার যদি নিরপেক্ষ ভূমিকাটা পালন করতে পারতেন, তারা যদি অনেকগুলো বিতর্ক এড়িয়ে চলতে পারতেন, তাহলে ভিন্নতার মধ্যেও আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে কার্যকরী ঐক্যটা আমরা কিন্তু গড়ে তুলতে পারি। তারা বলেছেন তারা নির্বাচনটা তাদের যে কমিটমেন্ট, তারা কমিটমেন্টের মধ্যে তারা করতে চান এবং সেদিক থেকে বাকিটা আর তিনি প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যাপারে উদ্বেগ আছে। আমরা বলেছি খুব দ্রুত এটাকে কার্যকরী একটা পেশাদারিত্ব জায়গাটায় এনে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আপনারা বিচার, সংস্কার এবং নির্বাচন 3টে ব্যাপারে সুনির্দিষ্ট করে কথা বলবেন। আমরা বলেছি শেষ কথা বলি যে সরকার
নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, জনগণ, সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোটা নির্বাচনটা এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত উদ্যোগের মতন। যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে তাহলে আমরা বলেছি সবাইকে এক জায়গায় করে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের যে চ্যালেঞ্জ, নানা প্রশ্ন থাকবে, কিন্তু ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করে আমরা নির্বাচনের মধ্য দিয়ে বিচারও একটা জায়গায় যাবে, সংস্কারটা আমরা কিছু সম্পন্ন করব, বাকিটা নিশ্চয়ই নির্বাচিত সরকার করবেন, আর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে দলগুলো যদি মোটামুটি কাছাকাছি থাকে তিনি ভরসা পান, তিনি সাহস পান। আমরা বলেছি যে আমরা তো আপনাকে মনে করি মানে আমাদের তরুণদের এনসিপির সরকার নয়, এটা প্রমাণ করার দায়িত্বটা হচ্ছে সরকারের। তারা যদি এটা প্রমাণ করতে পারেন, তারা যদি দৃশ্যমান নিরপেক্ষতা বজায় রাখতে পারেন, বিতর্কিত পদক্ষেপগুলো তারা যদি পরিহার করেন, আমাদের বিদ্যমান সংকটের অর্ধেক সমাধান হয়ে যাবে। বাকিটা নির্ভর করবে বাকি কার্যক্রমের এটার যোগ্যতার উপরে কতখানি আমরা সফল হতে পারছি। আর আপনি যেটা বললেন ইতিমধ্যেই মানবিক করিডোর বন্দরের ব্যাপারে সকল রাজনৈতিক দল, জনগণের সকল অংশ আমরা বলেছি যে বাংলাদেশের এটার সঙ্গে যেহেতু জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত, সার্বভৌমত্বের প্রশ্ন যুক্ত, সুতরাং এটাকে নিয়ে কোনো আলোচনা করার সিদ্ধান্ত নেবার এখন কোনো প্রশ্নই নাই। আর আমি একটা কথা আজকে প্রেস ক্লাবে বলেছি, 53-54 বছর যেই আমাদের রাষ্ট্রের বয়স, একটা বন্দর যদি আমরা চালাতে না পারি, যদি দক্ষ ব্যবস্থাপনা করতে না পারি, আমি আজকে বলেছি দুব্বা ঘাসে আজকে আমাদের গলায় দড়ি দেওয়া উচিত যে 53-54 বছরে একটা বন্দরকে আমরা ব্যবস্থাপনা করতে পারবো না, বিদেশি কোম্পানিকে আমাদেরকে ডেকে আনতে হবে, আর আমরা গর্ব করব আমরা মহান জাতি। তাহলে এই টাইমে তার আগে উচিত হবে আমাদের একদম দুব্বা ঘাসে আমাদের গলায় দড়ি দেওয়া। সরকার এই বিবেচনাগুলো নিয়েছেন, সেটা নিয়ে সরকার খানিকটা এখন আমার মনে হয় কিছুটা তারা সরে এসেছে, এবং আমার মনে হয় না যে তারা জনমতকে উপেক্ষা করে, সবাইকে উপেক্ষা করে এরকম কোনো আত্মঘাতী সিদ্ধান্তের জায়গায় সরকার যাবে।